আমরা পাশ্চাত্যের সাথে কম্পিটিশন করে আমরা নিজেদের বাংলা সংস্কৃতি হারাইছি। বাংলাদেশটাকে দেখতে চাই হচ্ছে একদম খুবই নিট অ্যান্ড ক্লিন, দেন হচ্ছে মানে যেটাকে কি বলবো, মানে কোনো ধরনের কোনো অরাজকতা, কোনো হানাহানি, কোনো কিছু থাকবে না। একটা সিকিউর লাইফ থাকবে যেখানে আমরা বের হলে কোনো জায়গা হচ্ছে এমন কোনো ইয়ে থাকবে না যেখানে দিন রাত থাকবে না, যেখানে আমরা বের হচ্ছি আমরা একটা আনসিকিউর ফিল করছি যে এখন বের হচ্ছি আমাদের এই প্রবলেমটা হতে পারে, এখানে এটা মারামারি হতে পারে, ছিনতাই হতে পারে, যেটা এই যে এখন যেটা বর্তমানে হচ্ছে কিছুদিন যাবত দেখতেছি, এটা চাচ্ছি না। বাংলা সন 1432 আজকে প্রথম দিন নববর্ষের সকাল থেকে আপনারা এসেছেন, এই যে আমরা দেখছি যে একই পোশাক পরে এসেছেন এবং বাচ্চাকেও নিয়ে এসেছেন একই পোশাকে, কেমন লাগছে? অবশ্যই আনন্দ যে আমেজ সেটি আছে, এর পাশাপাশি আসলে কি বলবেন? আসলে টিএসসি আমরা কখনো এইভাবে দেখিনি, এত ফাঁকা নববর্ষে, বাট খুবই ভালো লাগতেছে। এই বছর আল্লাহর রহমত আছে, গরমটা কম আর আনন্দ লাগতেছে, কারণ অন্যান্য সময় দেখা যায় যে সিকিউরিটি একটু কম ফিল হয়, এবছর সিকিউরিটি বেশি ফিল হচ্ছে। আচ্ছা, কি মনে হচ্ছে যে মানুষ মানে বিগত বছরগুলোর তুলনায় কম কিনা? হ্যাঁ, কম মনে হচ্ছে অবশ্যই। এই সময় তো আসলে বিগত বছরে হাঁটাই যেত না, এবছর তার থেকে কম মানুষ মনে হচ্ছে। কেন, কি কারণ মনে হতে পারে? এইটা আসলে আমার মনে হয় সিকিউরিটির কারণেই ম্যাক্সিমাম, আর সবাই ফ্যামিলি নিয়ে এসে ঘুরে অনেক কমফোর্ট ফিল করতেছে। অন্যান্য সময় যেটা হয় যে অনেক বেশি গ্যাদারিংয়ের কারণে অনেক অকারেন্সও ঘটে, তার থেকে অনেক ভালো সিকিউরিটি ফিল হচ্ছে ফ্যামিলি নিয়ে বিশেষ করে। এটা তো আসলে বন্ধু মহলের ছিল, এটা অনেক আনন্দের ছিল। তখন তো আমরা সারাদিন ঘুরতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, বিভিন্ন ফ্রেন্ডদের সাথে মানে ঘুরতে যাইতাম বিভিন্ন স্পটে। টিএসসিতে ম্যাক্সিমাম টাইমটা থাকা হয়তো, ওটা আসলে অন্যরকম আনন্দ, ওইটা তো আসলে ফিরে আসবে না, বাট ফ্যামিলির সাথে অনেক এখন ভালো ফিল করি আর কি। মানে শৈশবের কোনো স্মৃতি মনে পড়ছে না যে এখন একটু এরকম জীবনটা হলে ভালো হতো, বা কোনো স্মৃতি যেটাতে ফিরে যেতে চায়? আসলে শৈশবে যদি বলি তাহলে টিএসসি না, শৈশবে বলতে হবে যে আমাদের এলাকাতে মেলা হইতো, ছোট ছোট মেলা, গ্রামের মানুষজন হাতে বানানোর জিনিস নিয়ে আসতো, মাটির জিনিস বানানো নিয়ে আসতো, চরকা নিয়ে আসতো। ওই দিনটা ফিরে আসলে খুব ভালো হতো, তখন আসলে মানুষের মধ্যে ন্যাচারাল ফিলটা বেশি ছিল। বাচ্চাকে সেই বিষয়টা, সেই ফিলটা দেওয়া সম্ভব তো হচ্ছে না, তারপরে কি চেষ্টা করছেন? হ্যাঁ, অবশ্যই। এই যে ওকে আজকে ঘুরতে নিয়ে আসার কারণ এটাই, আমাদের যে সংস্কৃতি, আমরা যে কিভাবে বড় হয়েছি, এটা তো ওরা আসলে দেখতে পারে নাই, এর জন্য ওদেরকে এইসব অকেশনে নিয়ে আসা, যে ওরা একটু দেখুক, জানুক আমাদের সংস্কৃতিটা কীরকম। বাংলা সংস্কৃতি ঐতিহ্য থেকে তো আমাদের এই প্রজন্ম অনেকটা দূরে। আসলে যারা ছোট বাচ্চা যারা আছে বা তরুণ প্রজন্ম যারা আছে, তারা অনেকে আসলে বাংলা সংস্কৃতির আপনারা যেভাবে জানতেন সেটা কিন্তু অনেকেই সেই জ্ঞানটা পাচ্ছে না বা সেটা থাকতে পারছে না। এটি নিয়ে আসলে কি বলবেন? এটা আসলে কি আমরা পাশ্চাত্যের সাথে কম্পিটিশন করে আমরা নিজেদের বাংলা সংস্কৃতি হারাইছি, বাট আমি চেষ্টা করি আমার বাচ্চাকে বাংলা সংস্কৃতি শেখানোর জন্য। আমি আমার ওয়াইফ সবসময় চেষ্টা করি যেন ও আমরা কীভাবে বড় হয়েছি, কিভাবে আমরা সবার সাথে মিলেমিশে আত্মীয় স্বজনের সাথে চলতাম, এটা শেখানোর। এবং আমি চাই যে এটা কোনোভাবেই হারায় না যাক, এটাই আমাদের সৌন্দর্য। কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? অবশ্যই এখনকার মতো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এবারের আয়োজনটা একটু ভিন্ন, নাম পরিবর্তন হয়েছে মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা। সব কিছু মিলে কি কেমন এই বিষয়গুলো পরিবর্তনের ধারাটা? আমি আসলে এই ব্যাপারে বেশি আগ্রহী, যেহেতু আমাদের ইয়াং জেনারেশন অনেক স্যাক্রিফাইস করছে, আর একটা স্বৈরাচারের লম্বা সময় গেছে, সবাই একটা তেলের রাজত্বে বাস করতো। আমি আশা করি যে এইটাই সবচেয়ে ভালো সময় যে আমরা একটা সুন্দর বাংলাদেশ দিতে পারবো। আচ্ছা, একটু আপু আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, তিনজনেই আমরা সেমই করি। এখানে অনেক ফান লাগতেছে আর মজা করতেছে। সেম ড্রেস পরছো, কেমন লাগছে? এটা কেমন লাগছে? কে কিনে দিয়েছে? আমার মা বাবা কিনে দিয়েছে, অনেক সুন্দর বলছে। এখানে এসে কি কি দেখলা? আজকে কি কি দেখলা এখানে? আমি ওই আইসক্রিম দেখেছিলাম, ঢোল দেখেছিলাম আর অনেক কিছু দেখেছিলাম। তুমি কিসে পড়ছো? আমি নার্সারিতে পড়ি, নার্সারি ব্লু। এই যে তোমার স্কুলে যারা ফ্রেন্ডরা রয়েছে তারা এসে কিনা বা তাদের সাথে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। ওরা আমার বললো আমার আমার তোমার দাঁত কই, আর আমি বললো ফালাই। ওদের সাথে ঘুরতে চাও কিনা আজকে? না, একটু মাঠে যাই। আজকে কি কি করতে চাও? আমি কোথাও যাবো না তো আজকে। এই যে বাবা যে আজকে এখানে নিয়ে এসছে, বাবা মাকে ধন্যবাদ দিবা কিনা? বাবা মাকে কি বলবা? বাবা মাকে অনেক অনেক ভালোবাসতাম আর অনেক আই লাভ ইউ বলতাম। পুরো বিষয়টা নিয়ে ভালোই লাগছে। খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, বাচ্চাকে রেডি করা, দেন হচ্ছে সব কিছু মিলে একটু গুছিয়ে আসা, ভালো লাগছে। অনেক বছর পর টিএসসিতে আসলাম, প্রায় হচ্ছে অ্যারাউন্ড 6-7 ইয়ার্স পরে হচ্ছে টিএসসিতে আসা। এর মাঝে আসলে আসা হয়নি এভাবে।
একে তো গ্যাদার, তারপর সব কিছু মিলে, কিন্তু এবার এসে আমার খুব ভালো লাগছে। মানে খুব ফাঁকা একটা প্লেস, তারপর হচ্ছে সিকিউরিটিটা আছে, সব কিছু মিলে ভালো লাগছে। আনন্দ শোভাযাত্রা যে নামটা যেটা পরিবর্তন হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। দেন হচ্ছে বাচ্চাকে যেটা শেখাতে পেরেছি, ওকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, যেহেতু আমার বাচ্চা এখনও ছোট, 5 ইয়ার্স, তো ও তো ওভাবে আসলে বোঝা বা ওটা বুঝে না বাংলা নববর্ষটাকে, এটা ও এখন পর্যন্ত ফিল করতে পারে না। ও মনে করে যে এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, এইরকম একটা কথা বলেও। কিন্তু আমরা যখন বলি এটা মেলা, এটা বাংলার নববর্ষ, বর্ষবরণ, তখন এটা ওকে আর কি জাস্ট এখানে আসাই হচ্ছে বাচ্চাকে শেখানোর জন্য, এই আর কি। শৈশবের যে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, শৈশবের নববর্ষ আর এখনকার নববর্ষের মধ্যে আপনার জীবনে কি পার্থক্য এসেছে? শৈশবটাকে তো আসলে ডেফিনেটলি মিস করি। শৈশবে হচ্ছে মানে আমাদের কাজিনরা সবাই একসাথে মিলে হচ্ছে মেলায় যাওয়া, ফ্রেন্ডদের সাথে যখন একটু বড় হয়েছি তখন ফ্রেন্ডদের সাথে যাওয়া, এগুলো সব কিছু আসলে অনেক মিস করি। তারপর তো ইউনিভার্সিটি লাইফ ছিল, ওটা তো একটা অন্যরকম প্লেস ছিল, বাট শৈশবটা মিস করি। বাট এখন যেটা আমার সংসার জীবনের লাইফ, এটা আলহামদুলিল্লাহ, এটা হ্যাপি। আচ্ছা, আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন এবং কেমন বাংলাদেশ দেখতে চান? বাংলাদেশটাকে দেখতে চাই হচ্ছে একদম খুবই নিট অ্যান্ড ক্লিন। দেন হচ্ছে মানে যেটাকে কি বলবো, মানে কোনো ধরনের কোনো অরাজকতা, কোনো হানাহানি, কোনো কিছু থাকবে না। একটা সিকিউর লাইফ থাকবে, যেখানে আমরা বের হলে কোনো জায়গা হচ্ছে এমন কোনো ইয়ে থাকবে না, যেখানে দিন রাত থাকবে না, যেখানে আমরা বের হচ্ছি আমরা একটা আনসিকিউর ফিল করছি যে এখন বের হচ্ছি আমাদের এই প্রবলেমটা হতে পারে, এখানে এটা মারামারি হতে পারে, ছিনতাই হতে পারে, যেটা এই যে এখন যেটা বর্তমানে হচ্ছে, কিছুদিন যাবত দেখতেছি, এটা চাচ্ছি না। সবাই যেন হচ্ছে মিলেমিশে ভালোভাবে যে যার জায়গায় যে যার জীবনে যেন খুব সুন্দর করে জীবনটা কাটায়।